দেখুন, এরা বাংলায় ধর্মের রাজনীতি চালু করেছে। আজকে যদি মমতা ব্যানার্জি যদি বলে 2011 সালে কি পরিস্থিতিভাবে ওরা বেঙ্গলে স্কুল কলেজগুলোর উপরে গুরুত্ব দিয়েছিল, আজকে যে স্কুলগুলোয় ওনারা বলছে ওনাদেরই বুথের কেউ হবে কোনো চামচা বা দালালি কোনো বলতেই পারেন তৃণমূলের, তো যে স্কুলগুলোয় উনি বলছেন সরস্বতী পুজো হবে না, কেন হবে না কেন? আমরা দেখলাম 118টা বা 19টা স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়েছে, কিন্তু আপনি বলুন সরস্বতী পুজো কেন বন্ধ হবে? তাহলে যারাই বন্ধ করেছে সেই পরিবারে তার বাবা অথবা তার দিদি যে পরিবার থেকে উনি বিলং করছেন, উনি কি ওই স্কুলে কি পড়াশোনা করেনি? তার মানে বলতে কি চায় ওনারা কোনো মাদ্রাসায় পড়াশোনা করেছেন? তাহলে যদি স্কুলেই পড়াশোনা করেছেন তাহলে সংস্কৃতেরও পড়াশোনা নিশ্চয়ই করেছেন, এটা কাজী নজরুল ইসলামের বই নিশ্চয়ই পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিশ্চয়ই বই পড়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নিশ্চয়ই বই পড়েছেন। তাহলে এই দেখে দেখে পশ্চিমবাংলায় এই সরস্বতী পুজো হবে না, এটা একমাত্র যদি বলেন ধর্মই একটা ছোঁয়া চালে দিয়ে গেছে। আজকে পুরো পশ্চিমবাংলাটায় আমি দেখছি যে সরস্বতী পুজো হবে না। তাহলে আজকে এরা যে পরিবারের যারা শিক্ষিত হয়েছেন তারা কি সব মুসলমানেরই স্কুলের টিচার ছিলেন? সেখানে কোনো আমার হিন্দু টিচার ছিলেন না? তাহলে এই যে ব্যাপারগুলো যারা এইভাবে দেখছে, তাহলে এগুলা স্পষ্টভাবে বোঝা যায় যে ধর্মর রাজনীতি এরাই করে। আর বাট্টু বসু আপনারা তো দেখেছেন তো প্রেসের মাধ্যমে, বাট্টু বসু কীভাবে ওখানকার কলেজের স্টুডেন্টরা কীভাবে চেপে ধরলো, মানে ছেড়ে দেবো বা কেঁদে বাঁচি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। তো লজ্জা করে না এইসব নেতাগুলোর, লজ্জা করে না মন্ত্রীদের যে আজকে আমরাই আমাদের ছেলেকে দিয়ে বলছি যে সরস্বতী পুজো বন্ধ করা হোক? কে সব নেতারা এরা? এনারই তো অক্সিজেনে তৈরি করা এরা। তাহলে আজকে এই নেতাদেরকে বলছেন যে সরস্বতী পুজো হবে না, তার জন্য বিরোধিতা করো, আবার সেখানেই ওনারা যাচ্ছেন গিয়ে বলছেন যে না এটা সরস্বতী পুজো হবে বা সরস্বতী পুজোর বন্ধ করে নেই, কোর্ট মতোভাবে এটা করা যায়। তাহলে এনারা যে পশ্চিমবাংলাটাকে ধর্ম হিন্দু মুসলিম শিক্ষার মধ্যে ভাগাভাগি করতে চাইছেন। পশ্চিমবাংলাটা এইভাবে কোনোদিন চলতে পারে না, কারণ আমরা ছোটো থেকে যেভাবে পরিবেশে মানুষ হয়েছি আমরা জানি যে পশ্চিমবাংলার সংস্কৃতি গণতন্ত্রের অধিকার, স্কুলে ছোট বাচ্চাদের মধ্যে এই রকম ধর্মর রাজনীতি যেন না ঢোকানো হয়, আমরা সেটা জানি। আজকে দেখুন এই ধর্মর রাজনীতি দেখানো হবে না বলে আমাদের বিশ্বের মহান নেতা চোখের মণি প্রধানমন্ত্রী কীভাবে, নরেন্দ্র মোদীজি কীভাবে শিক্ষাকে কীভাবে দেখছে। তাহলে এরা এই তৃণমূল সরকারের কিছু নেতা মন্ত্রী যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন না যে ছোট শিশুদের মধ্যে আমরা ধর্মর রাজনীতি করব না? লক্ষ্মী সরস্বতী মায়ের যে বিদ্যাস্থানী তাকে মানে অপমান করা হচ্ছে। বাংলায় এই ধরনের নেতাগুলোকে আমরা আগামী দিনে এদের নিয়ে বড় করে আন্দোলন করব, যেন এই ধরনের কাজগুলো না যেন করতে পারে। এখানে আরেকটা দেখলাম ফিরাদ বাবু, আজকে ফিরাদ বাবুর কথা শুনে আমার খুব বড় হাসি পায়। কেন জানেন? উনি কে? ফিরাদ বাবু কে একমাত্র নিজেই জানেন, আমরা জানতে পারছি না কেন হয়েছেন। উনি বলছেন সংখ্যাগুরু থেকে সংখ্যাগরিষ্ঠ হতে পারি। আরে ভাই তুমি নিজের ধর্মটাকে ভালো করে পালন করো না, তাহলে অন্য ধর্মের উপরে কেন তুমি আঘাত দিতে চাইছো? পশ্চিমবাংলাটাকে ফিরাদ বাবুর মতন কিছু মন্ত্রী সাহেব আছেন যারা ধর্মর রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা ইস্যু করে করেই যাচ্ছে। উনি বলেন কোনো সময় যে হেলে পড়া বিল্ডিংয়ের কথা খুব কষ্ট লাগে তাদের পরিবার। আরে হেলে পড়া বিল্ডিংয়ের গল্প যদি আপনি বলেন তাহলে এই পশ্চিমবাংলাটায় যে গদিতে আপনি বসে আছেন সেই গদিটার আপনি সম্মান করুন। যেসব প্রমোটাররা করছেন আপনারা তাদেরকে ঠিক মতনভাবে তাদের ডকুমেন্টস নিয়ে সাবমিট করছেন না, আপনারা নিজের অঙ্কর টাকা আপনার বড় আপনার মেজো আপনার কাঙালি এদেরকে টাকা দেওয়ার পরে ওরা বিল্ডিংটা করছে। আর যখন হেলে যায় তখনই বলছে খুব দুর্ভাগ্য এইগুলো হয়েছে। তাহলে সেই প্রমোটার উপরে আপনারা ক্লেম করছেন। তাহলে যখনই টাকাটা নিচ্ছেন বা যখনই এইসবগুলো করছেন তখন আপনাদের চিন্তা ছিল না যে হেলে পড়া সাধারণ জনগণের চিন্তা করলেন আপনি যে সাধারণ জনগণরা কীভাবে থাকবে পশ্চিমবাংলাটাকে, তাদের পরিষেবাটা কীভাবে আমরা দিতে পারবো? খালি টাকা অর্থ নিয়ে আপনারা তাদের সঙ্গে কি পরিস্থিতির মধ্যে চালিয়ে যাচ্ছেন, তাদের জীবন নিয়ে খেলা চিলিমিলি করছেন। আবার এখানে আপনি বলেন মমতা ব্যানার্জি নাকি কারো অনুদানে সেই চেয়ারটায় বসেনি। লজ্জা করে না আপনার? ফিরাদ বাবু আপনার লজ্জা করে না? ওটা পশ্চিমবাংলা 2021 সালে মমতা ব্যানার্জি কী বলেছিল? বাংলার নারীকে সুরক্ষিত দেবো, বাংলার মা বোনের পাশে আছি, বাংলার মা বোনের সঙ্গে আছি, বাংলার মা বোনের আমি ইজ্জতহানি করতে দেবো না, বাংলার নারীকে আমি উপরে মর্যাদা রাখবো। তাহলে আজকে আপনি বলছেন 2011 সাল থেকে এই
বামপন্থী সরকারকে আপনি ঝাড়ু মেরে সরিয়ে দিয়ে এই সাধারণ জনগণ মানুষ আপনাকে সেই গদিটায় মমতা ব্যানার্জি বসিয়েছিলেন, তাহলে আজকে আপনি বলছেন তাহলে এই জনগণের কোনো অভিধান নেই কিছু? আপনি মুখ্য সুরে বাস করছেন। আপনি 2021 সালে জানেন মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে আমাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে হবে, সেই নিয়ে নিজেদের মধ্যে একটা গণ্ডদৃষ্টি চলছিল। তাহলে আজকে সেই গদিটায় আপনি আছেন বলে আজকে বলছেন মমতা ব্যানার্জি কার অভিধানে কিছু হয়নি। ফিরাদবাবু, আমি আপনাকে বলি, ধর্মর রাজনীতি বন্ধ করুন, বাংলায় সেবা দিন। আজকে বাংলায় কি পরিস্থিতি হচ্ছে দেখছেন, আজকে পুলিশরা কিভাবে পরিষেবা সাধারণ মানুষের উপরে কীভাবে হস্তক্ষেপ করছে আপনি দেখছেন। সাধারণ মানুষ কিভাবে আজকে নিজের অধিকার থেকে বঞ্চিত আছে। খালি স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার এসব দিয়ে পশ্চিমবাংলা চলে না। আপনারা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে লক্ষ্মীকে ঘর থেকে বেরিয়ে করছেন, আজকে করলেন তো। লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আজকে বলছেন সরস্বতী পুজো পশ্চিমবাংলা স্কুলে হবে না। তার মানে আপনি কি করতে চান? শিক্ষাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন ফিরোজবাবু? আপনি সেটা জানছেন না। গোটা পশ্চিমবাংলা আপনার দিকে তাকিয়ে আছে। একমাত্র আপনার গদি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ওই গদি থেকে আপনাকে সরিয়ে দেবে, সেই দিন আপনার বাড়িতে সেই 2005 সালের অবস্থা মমতা ব্যানার্জি যেটা হয়েছিল সেই অবস্থা কিন্তু আপনারও আছে। পশ্চিমবাংলাটা ব্যাপী মানুষরা হতাশ হয়ে আছে। জানেন কেন? যে আমরা কোন দলকে নিয়ে আসলাম, কোন দলকে নিয়ে এসেছি, খাল কেটে কুমির নিয়ে আসলাম। পশ্চিম বাংলাটা হতাশ হয়ে আছে, চাকরিজীবী কর্মক্ষেত্রের দিকে পিছিয়ে আছে, কিন্তু আপনারা সেদিকে কিছু নেই। আজকে হেলে পড়া আছে এই পরিবারের বাড়িতে আপনারা কোনোদিন গেছেন? গেছে আমাদের বিজেপির রাজ্যর যে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, বিরোধী দলের নেতা, ওনাকে আমি স্যালুট করি। উনি গেছেন সেই পরিবারের কাছে, তাদের কি পরিস্থিতি আছে তাদের কাছে গেছে, তাদের জীবিত, তাদের থাকা, তাদের কিভাবে কি সহযোগিতা করতে হবে, একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এটা দেখেছেন। কিন্তু আপনি বলুন, আজকে যে ধর্ষণকারী তারা কোনো পর্যন্ত এখনও সাজা পেল না, আপনি সেই সময় কোনো কথা বলেন। আপনি বলেন কি অভয়ার বাবা মা নাকি অন্য চোখে রাজনীতি করছেন। লজ্জা করে না আপনার? আপনার বাড়িতেও মেয়ে আছে। আপনার কি ভৈরতবাবু একদমই লজ্জা করছে না? কোথায় সেই অভয়া মেয়েটার আপনি বিচার করেছেন? কোথায় আন্দোলন করেছেন? সেখানে আপনি রাজনীতি ঢুকিয়ে যাচ্ছেন। গোটা পশ্চিমবাংলা এই তৃণমূল সরকারকে থুতু ফেলছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিছি নজরে দেখছে, বড় লজ্জা করে। আমরা যত শিগগিরই পাই এই সাধারণ জনগণ পশ্চিমবাংলাবাসীকে, মা বোনদের বলতে চাই যে যেভাবে আপনারা সিপিএমকে সারিয়েছিলেন সেইভাবে 2026-এ ঝেঁটিয়ে বিদায় করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি না করতে পারেন তাহলে আপনার বাড়িতেও এই মা বোনেরা সুরক্ষিত থাকতে পারবে না। আপনার বাড়িতে ছোট শিশু সেই শিক্ষা থেকে বঞ্চিত থাকবে। আপনার বাড়ির যেসব পুরুষ বাইরে কাজে বেরাচ্ছে সেই সব তারাও সুরক্ষিত থাকতে পারবে না। আজকে কিভাবে প্রশাসনটা যাচ্ছে দেখছেন। প্রশাসন একমাত্র তৃণমূলে দালালি করছে, নিজের কোনো ক্যাপাসিটি সেরকম আজকে পশ্চিমবাংলার প্রতি নেই। একটা সাধারণ জনগণ মানুষ কার উপরে আস্থা দেখেছেন জানেন? যে আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি, প্রশাসন কিন্তু আর সাধারণ জনগণের জন্য নেই। একমাত্র তৃণমূলের নেতার পিছনে গাড়িতে যাবার পণ্য ব্যস্ত হয়ে থাকে, কিন্তু সাধারণ জনগণের সেবার জন্য পশ্চিমবাংলার কোনো পুলিশ প্রশাসন নেই। আমি পুলিশ মন্ত্রীকে বলতে চাই, বাংলার রানী মুখ্যমন্ত্রীকে যেভাবে সেবা করছেন, কিন্তু সেই সেবাটা জনগণ কিন্তু পুলিশ সার্ভেন্টকে বানিয়েছে, পুলিশকে সার্ভেন্ট করেছে জনগণের সেবার জন্য। এখানে কিন্তু মমতা ব্যানার্জির গোলামি করার জন্য দেয়নি। বড় লজ্জা করে ফিরোজবাবু। আজকে যত রকম আনলিগাল কাজগুলো হচ্ছে, আজকে আপনি বলেন নাকি যে ভবানীপুরে বিজেপির কোনো রকমভাবে বুথে লিড নাই। আরে লজ্জা করে না? ভবানীপুরে 2021 সালে এই জাকির হোসেন আপনার ওখানে প্রচার করছে, আপনার বাড়িতে ভোটার লিস্ট দিয়ে এসছে। তাহলে আপনি যে ভবানীপুরে যেভাবে ক্লাব থেকে শুরু করে তাণ্ডব করিয়েছেন, তাহলে কি করে সাধারণ মানুষরা ভোট দিতে যাবে? আপনি তো সাধারণ জনগণ তো ভোট দিতে দেন না, তাদের গণতন্ত্রকে হত্যা করছেন। তাদের যে ভারতীয় নাগরিক, সেই নাগরিক হিসাবে তাদেরকে হত্যা করছেন আপনি ফিরোজবাবু। বড় লজ্জা করে। এখনও সময় আছে, সেই গতিটা সম্মান রেখে সাধারণ জনগণের সেবা করুন।